السلام عليكم ورحمة الله تعالى وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه أجمعين. আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান দরবারে লাখ শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে জুমার সালাতের পরে আবারও দার্সে বসার তৌফিক এনায়েত করেছেন। এজন্য বলি আলহামদুলিল্লাহ। আমরা দীর্ঘ কয়েক জুমা পর্যন্ত শয়তানের হামলার অস্ত্র এসব বিষয় নিয়ে আলোচনা করেছি। আজকেও একটা বিষয় আলোচনা হয়েছে, মুসলিম জাতিকে নিরস্ত্রকরণ। এটাও একটা শয়তানের বড় মিশন এবং এটাকে হামলা করার জন্য একদল আলেমদেরকে ব্যবহার করে। আর এই আলেমদের প্রথম সূচনা হয় গোলাম মাহমুদ কাদিয়ানীকে দিয়ে। গতকালের প্রথম আলো পত্রিকা যাদের কাছে আছে, এই প্রথম আলো পত্রিকার গোটা একটা পৃষ্ঠা জুড়ে আছে কাদিয়ানী। মাঝখানে যে ছবিটা দেখতে পাচ্ছেন দাজ্জালের মতো, চোখ একটা কেমন কেমন যেন, এটাই হচ্ছে গোলাম মাহমুদ কাদিয়ানী। এরপরে তার খলিফা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যেমন খলিফা ছিল আবু বকর, ওমর, ওসমান, এইরকম তার খলিফা আছে। সেই খলিফাগুলোর ছবি আছে সাথে। এরপরে নিচে আছে মির্জা মাসরুর, বর্তমান যে কাদিয়ানীদের খলিফা খামেস, পঞ্চম খলিফা। এর ভাষণ লন্ডন থেকে প্রচার হয়, এক পৃষ্ঠা ব্যাপী প্রথম আলো পত্রিকা এদের বিজ্ঞাপন দিয়েছে, প্রচার করেছে। কেন? এই বামপন্থী মার্কা নাস্তিক পত্রিকা কাদিয়ানীদের প্রচার করছে কেন? এই ভারতবর্ষে যখন হিন্দু মুসলিম গোটা জাতি ইংরেজ বিরোধী যুদ্ধে লিপ্ত ছিল, মুসলিম জাতি জেহাদ করছিল, সেই সময় জেহাদের বিরুদ্ধে ইংরেজদের পক্ষে সর্বপ্রথম যে লোকটা ফতোয়া দেয় তার নাম হচ্ছে গোলাম মাহমুদ কাদিয়ানী। কি দাড়ি! এই লোকটা প্রথমে দাবি করেছে নিজেকে পীর দাবি করলো প্রথম। দেখলো যে পীর তো আরো অনেকে আছে, তাহলে কি করা যায়? এই জন্য কয়েক বছর পরে দাবি করলো মুজাদ্দিদ। কি দাবি করলো? এখনো দেখবেন পীরদের মধ্যে অনেকে প্রথম পীর, তারপরে কি হয় মুজাদ্দিদ। আট্রশিল্পী মুজাদ্দিদ, দেওয়ানবাগি পীর মুজাদ্দিদ, সব মুজাদ্দিদ। এটা দ্বিতীয় ধাপ। তৃতীয় ধাপে গিয়ে দেখে যে এই মুজাদ্দিদও তো কাজ হচ্ছে না, আরো কিছু দরকার। তারপরে দাবি করলো সে ইমাম মাহদি। কি দাবি করলো? ইমাম মাহদি। এরপরে দেখলো যে এটাও খেয়েছে লোকেরা, কারণ এই জাতিকে সবই খাওয়ানো যায়। এরপরে আর এক ধাপ এগিয়ে গেল, বলল না, ইমাম মাহদি না, এটা হলো ইমাম মসিহে মওউদ, মানে ঈসা আলাইহিস সালাম যে আগমন করবেন সেই মসিহ হচ্ছে এই ঈসা মসিহ। এরপরে 1901 সালে গিয়ে চিন্তা করলো যে না, এইসবে হবে না, নবী দাবি করতে হবে। দাবি করলো নবী, তবে প্রথমে সরাসরি নবী না, দাবি করলো উম্মতি নবী। নবী তবে উম্মত। দিল্লি নবী, ছায়া নবী, দিল মানে ছায়া। বুরুজি নবী মানে নবীর নক্ষত্র।
এর পরবর্তীতে সে পূর্ণাঙ্গ নবী দাবি করে। এই লোকটা প্রথমে ফতোয়া দেয় জিহাদ কে নাম ছোড় দো আয়ে ভাইও, ইসলাম মে হারাম হয় কতল কে তাল। ও ভাই, জিহাদ ছেড়ে দাও, ইসলামে মারামারি করা হারাম। এই ফতোয়া প্রথম দেয় কে ভারতবর্ষে? এই কাদিয়ানি, গোলাম কাদিয়ানি। গতকালের অর্থাৎ 17 জানুয়ারি 2013 বৃহস্পতিবারের পত্রিকা প্রথম আলো 8 নম্বর পৃষ্ঠায় গোটা পৃষ্ঠা ব্যাপী হচ্ছে কাদিয়ানি আলোচনা। আমাদের মনে রাখতে হবে কাদিয়ানিদের নিয়ে এত মাতামাতি কেন, বৌদ্ধদেরকে নিয়ে এত মাতামাতি কেন? এই কাদিয়ানিদেরকে দিয়ে যে ক্ষতিটা করেছে ইসলামের, এরা সারা দুনিয়াতে মুসলিমদের ধোঁকা দেয়। এই সবগুলো ওদের মসজিদের ছবি। সারা দুনিয়াতে কোন কোন জায়গায় কত বড় বড় মসজিদ আছে এগুলোর ছবি। বাংলাদেশে বহু জায়গায় কাদিয়ানিদের মসজিদ রয়েছে। এখানে দেওয়া আছে ওয়াশিংটনের পাশে মেরিল্যান্ডে অবস্থিত আহমদিয়া মুসলিম বাইতুর রহমান মসজিদ। এরপরের ছবিটা হচ্ছে ইন্দোনেশিয়ার জাকার্তায় অবস্থিত আহমদিয়া মসজিদে নাসর। তারপরে আছে ঘানার জামিয়া প্রাঙ্গণে নির্মিত নূর মসজিদ, কাদিয়ানিদের মসজিদ। লন্ডনের মর্ডেনে নির্মিত বৃহৎ আহমদিয়া মসজিদ। অস্ট্রেলিয়ার সিডনিতে অবস্থিত আহমদিয়া মসজিদ। কানাডার অন্টারিওর মেলন এ অবস্থিত আহমদিয়া মসজিদ। এরকম আরো অনেক মসজিদ। দারুত তাবলিগ আহমদিয়া মাদ্রাসার আগত মুসল্লিদের নামাজের দৃশ্য, বিভিন্ন রকম আছে, এদের তাবলিগ সবই আছে। এই কাদিয়ানিরা বামপন্থী রামপন্থী এদের সবচেয়ে আপন। এখানে ধন্যবাদ জানিয়েছে। এখানে লেখছে বিরোধিতা, আক্রমণ ও প্রতিহিংসার বিপরীতে এদেশের সাধারণ জনগণ, শিক্ষাবিদ, সুশীল সমাজ, মানবাধিকার সংগঠন এবং স্বাধীন ও সাহসী গণমাধ্যম সর্বদা আহমদিয়া সহ সকল ধর্মীয় জনগোষ্ঠীর অধিকার রক্ষায় বলিষ্ঠ ভূমিকা পালন করেছে। মানে নাস্তিক মোরতাদ যতগুলো মিডিয়া আছে এদের সবসময় সাহায্য করেছে। কারণ এদেরকে দিয়ে যে ক্ষতিটা করা যায় এইটা অন্য কোনো কিছু দিয়ে করা যায় না। ইহুদি খ্রিস্টান যখন দেখলো যে মুসলিম জাতিকে যদি আমরা এভাবে হামলা করি তাতে পারা যাবে না, তো এদের মধ্যে জেহাদি চেতনা দূর করা দরকার। এটা করার জন্য ওদের ফতোয়া কেউ শুনবে না। ফতোয়া দেওয়ার জন্য প্রয়োজন আলেম, প্রয়োজন দাড়িওয়ালা পাগড়িওয়ালা মুফতি, প্রয়োজন ডিগ্রিধারী লোক। আর সেটার জন্য ওরা তৈরি করেছে এই জাতীয় আলেমদেরকে। কাজেই আমাদের মনে রাখতে হবে শয়তানের হামলা যুগে যুগে চলেছে, এখনো চলবে, কিয়ামত পর্যন্ত শয়তানের হামলা চলবে। এজন্য আমি এই লেকচারটা তৈরি করেছিলাম জুমা দেওয়ার জন্য, যেহেতু এখন এই শয়তানের হামলা নিয়ে অনেক লেকচার হয়ে গেছে। এই জন্য আজকের এই বিষয়টা সমাপনী টানতে চাই। শয়তানের হামলা কতদিন চলবে? আমরা কোরআনকে জিজ্ঞেস করি, কোরআন বলে দিবে কতদিন চলবে। কোরআন বলছে সূরা আরাফের অর্থাৎ 7 নম্বর সূরার 14 এবং 15 নম্বর আয়াতে, ক্বালা আনজিরনি ইলা ইয়াউমি ইউবাসুন। শয়তান বলল আমাকে কিয়ামত পর্যন্ত অবকাশ দিন। ক্বালা মিনাল মুনজারিন। আল্লাহ তাআলা বলেন ক্বালা ইন্নাকা মিনাল মুনজারিন, তোমাকে কিয়ামত পর্যন্ত অবকাশ দেওয়া হলো। তাহলে বুঝে গেল শয়তানের হামলা চলবে কতদিন। আর এক আয়াত নেন, সূরা আল হিজর 15 নম্বর সূরার 36 এবং 37 নম্বর আয়াত। এখানেও দেখা যায় শয়তান আল্লাহর কাছে আবেদন করেছে, ক্বালা রব্বি ফাআনজিরনি ইলা ইয়াউমি ইউবাসুন, আমাকে কিয়ামত পর্যন্ত অবকাশ দিন। আল্লাহ তাআলা এখানেও বললেন ক্বালা ফাইন্নাকা মিনাল মুনজারিন, তোমাকে অবকাশ দেওয়া হলো। একই কথা আছে সূরায়ে সাদ 38 নম্বর সূরার 79 এবং 81 নম্বর আয়াত পর্যন্ত। তাহলে বোঝা গেল যে শয়তান কিয়ামত পর্যন্ত হামলা চালাতে থাকবে।
আর এই জন্য মিথ্যা শিক্ষা যত রকম ওয়াদা করার তা করবে, এবং শয়তানেরা স্বীকারও করবে। সূরা ইব্রাহিম 14 নম্বর সূরার 22 নম্বর আয়াতে বলা হয়েছে, কিয়ামতের মাঠে যখন বিচার ফয়সালা হয়ে যাবে, মানুষ সবাই শয়তানের দোষ দিবে, তখন শয়তানকে আল্লাহ তাআলা আত্মপক্ষ সমর্থন করার সুযোগ দিবেন, যে সবাই তোর দোষ দেয়, তোর কি বক্তব্য। তো শয়তানের বক্তব্যটা আছে সূরা ইব্রাহিমের 22 নম্বর আয়াতে। আল্লাহ তাআলা বলছেন, ওয়াকাল আশ-শাইতানু লাম্মা কুদিয়াল আমর, যখন বিচার আচার ফয়সালা ক্লিয়ার হয়ে যাবে, তখন শয়তান বলবে, ইন্নাল্লাহা ওয়া'দাকুম ওয়া'দাল হক, আল্লাহ তোমাদের সঙ্গে ওয়াদা করেছিলেন সত্য ওয়াদা, ওয়া ওয়া'আদতুকুম ফাআখলাফতুকুম, আর আমিও তোমাদের সঙ্গে ওয়াদা করেছিলাম, তবে ওয়াদা ভঙ্গ করেছি, ওয়াদা খেলাফ করেছি, মিথ্যা ওয়াদা করেছিলাম। তো তোমরা কেন আমার কথায় আসলে? আল্লাহ সত্য ওয়াদা মানো না, আমারটা মানলা কেন? আমি কি জোর করে এনেছি? ওয়ামা কানা লি আলাইকুম মিন সুলতান, আমার তো তোমাদের উপরে কোনো জোর করার ক্ষমতা ছিল না। ইল্লা আন দাআউতুকুম, আমি তোমাদের শুধু দাওয়াত দিয়েছি, আহ্বান করেছি। ফাস্তাজাবতুম লি, তোমরা আমার ডাকে সাড়া দিয়েছো, আল্লাহর ডাকে সাড়া দাও নাই, আমার ডাকে সাড়া দিয়েছো। ফালা তালুমুনি ওয়া লুমু আনফুসাকুম, সুতরাং তোমরা আমাকে তিরস্কার করো না, নিজেদেরকে তিরস্কার করো। ওয়াজ করতেছে কে? এরপরে শয়তান বলল, মা আনা বিমুসরিখিকুম ওয়া মা আনতুম বিমুসরিখিয়া, আজকে তোমরা আমাকে ছাড়াইতে পারবা না, আমিও তোমাদের ছাড়াইতে পারবো না, আমিও তোমাদের কোনো উপকার করতে পারবো না। এভাবে কথা আসতে করেন, আমিও তোমাদের কোনো উপকার করতে পারবো না, আর তোমরা আমার কোনো উপকার করতে পারবে না। ইন্নী কাফারতু বিমা আশরাকতুমুনি মিন ক্বাবলু, তোমরা যে এতদিন পর্যন্ত ইতিপূর্বে আমাকে আল্লাহর সঙ্গে শিরিক করেছো, আজকে আমি তা প্রত্যাখ্যান করলাম। ইন্নাজ যালিমিনা লাহুম আযাবুন আলীম, জালিমদের জন্য বড় মর্মন্তুদ শাস্তি রয়েছে। শয়তানের স্বীকারোক্তি এটা। শয়তানের হামলা চলবে কাদের উপরে? খুব খেয়াল করবে এটা। শয়তানের হামলা চলবে সবার উপরে, আপনাদের উপরে শয়তান হামলা করলে কাজ হবে না। মা বোনরাও যারা আছেন খুব খেয়াল করে শুনুন, কারণ বিপদ আপদে পড়লে মানুষ কি হয়? দুর্বল হয়। আল্লাহ তাআলা বলছেন, শয়তান কাদের উপরে ভর করতে পারে? পড়ুন কোরআন থেকে। আল্লাহ বলছেন, হাল উনাব্বিউকুম আলা মান তানাজ্জালুশ শায়াতিন, আমি তোমাদের বলবো কি শয়তান কাদের উপরে নাজিল হয়? নাজিল হয়, শয়তান অবতীর্ণ হয়। বোঝা গেল ওদের উপরে শয়তান কি হয়? সওয়ার হয়, ভর করে। আল্লাহ বলছেন, আমি কি তোমাদের বলবো যে শয়তান কোন প্রকারের লোকদের উপর অবতীর্ণ হয়? এরকম প্রশ্ন করা হয় আল্লাহ তাআলা গুরুত্ব দেওয়ার জন্য। আল্লাহ বলবেন, এরপরে বলছেন, তানাজ্জালু আলা কুল্লি আফফাকিন আসিম, শয়তান নাজিল হয় ওই সকল লোকদের উপরে যারা বেশি মিথ্যা বলতে পারে এবং বেশি পাপ করতে পারে। আফফাক ইফকুন থেকে মিথ্যা কথা বলতে পারে যারা বেশি, আসিম বেশি পাপ কাজ করে, তাদের কাছে শয়তান অবতীর্ণ হয়। বোঝা গেল শয়তান নেককার লোকদের কাছেও আসতে পারে না। এটা হচ্ছে সূরা শুআরা 26 নম্বর সূরার 221 আয়াত থেকে নিয়ে 227 নম্বর আয়াত পর্যন্ত পড়বেন। এখানে বলা হয়েছে, তানাজ্জালু আলা কুল্লি আফফাকিন আসিম ইউলকুনা আস-সামআ ওয়া আকসারুহুম কাযিবুন ওয়াশ-শুআরাউ ইয়াত্তাবিউহুমুল গাবুন। এখানে ভিন্ন প্রসঙ্গ আছে। তো এই জাতীয় লোকদের উপরে শয়তান ভর করতে পারে। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, আর যারা ঈমান আনে, ওয়া আমিলুস সালিহাত নেক আমল করে, ওয়া যাকারুল্লাহা কাসীরা, এবং যারা আল্লাহর বেশি করে জিকির করে, আনতাসারু মিন বাদি মা যুলিমু, এবং তারা নির্যাতিত হওয়ার পরে প্রতিশোধ গ্রহণ করে। যারা কি করে? আনতাসারু, যারা নির্যাতিত হওয়ার পরে প্রতিশোধ নেয়, জিহাদি জজবা আছে।
এই জাতীয় লোকদের ধারে কাছেও শয়তান আসতে পারে না। সূরা শুআরা 26 নম্বর সূরার 221 এবং থেকে শুরু করে 227 নম্বর আয়াত। এরপরে সূরা আনাম 6 নম্বর সূরার 121 নম্বর আল্লাহ বলছেন, ওয়া ইন্না শায়াতিনা লায়ুহুনা ইলা আউলিয়াইহিম, নিশ্চয়ই শয়তান ওহী করে। শয়তান কি করে? একটা হচ্ছে আল্লাহর ওহী, আরেকটা কার ওহী? ওই যে দেখেন না স্বপ্নে দেখে বেশিরভাগ। হ্যাঁ, স্বপ্ন 3 রকম আছে। একটা স্বপ্ন হচ্ছে যেটা আল্লাহর পক্ষ থেকে হয়, এটা মুমিনদেরকে আল্লাহ তাআলা দেখান। আরেকটা হচ্ছে শয়তান দেখায়। আমরা হাদিস দিয়ে দলিল পেশ করে সামনে হাদিসটা আসবে। তো আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইন্না শায়াতিনা লায়ুহুনা ইলা আউলিয়াইহিম, নিশ্চয়ই শয়তানগুলো ওহী করে তাদের ওলিদের কাছে। তাহলে শয়তান ওহী করে কার কাছে? শয়তানের ওলি যারা তাদের কাছে। মুমিনদের কাছে শয়তান ওহী করতে পারে না। আল্লাহ তাআলা বলছেন, লিউজাদিলুকুম, তোমাদের সাথে ঝগড়া করার জন্য শয়তান ওদেরকে দলিল দিয়ে দেয়, ওহী করে দেয়। ওয়া ইন আতাতুমুহুম, যদি তোমরা তাওহীদ বুঝার পরে, দ্বীন বুঝার পরেও এই শয়তানের ওহীর অনুসরণ করো, ইন্নাকুম লামুশরিকুন, তাহলে অবশ্যই তোমরা মুশরিক হয়ে যাবে। সূরা আনাম 6 নম্বর সূরার 121 নম্বর আয়াত। এমনি ভাবে সূরা আলে ইমরান 3 নম্বর সূরার 175 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইন্নামা যালিকুমুশ শাইতান, ওরা হচ্ছে শয়তান, ইউখাব্বিফু আউলিয়াহু, সে তার ওলিদেরকে ভয় দেখায়। ফালা তাখাফুহুম, সুতরাং তোমরা শয়তানকে ভয় করো না। ওয়াখাফুনি, আমাকে ভয় করো, ইন কুনতুম মুমিনিন, যদি সত্যিকার মুমিন হয়ে থাকো। এমনি ভাবে সূরা মারইয়াম 18 নম্বর সূরার 83 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইয়া বানি আদম আলাম তারা আন্না আরসালনা শায়াতিন আলাল কাফিরিনা তাউযুহুম আযযা। আলাম তারা, তুমি কি দেখো না? আন্না আরসালনা শায়াতিন আলাল কাফিরিন, আমি শয়তানদেরকে পাঠাই কাফেরদের উপরে। কাদের উপরে? শয়তানেরও নিজের কোনো ক্ষমতা আছে নাকি? যারা শয়তানি করতে চায় আল্লাহ তাদের কাছে শয়তানকে পাঠায়। এই আয়াত স্পষ্ট করে দিচ্ছে, আলাম তারা, তুমি কি দেখো না? ইন্না আরসালনা শায়াতিন আলাল কাফিরিন, আমি শয়তানকে প্রেরণ করি কাদের উপরে? আলাল কাফিরিন, কাফিরিনদের উপরে। তাউযুহুম আযযা, শয়তান তাদেরকে ফুটবল বানায়, তাদেরকে উৎসাহিত করে, উস্কানি দেয়, সুরসুরি দেয়। তাউযুহুম আযযা, সূরা মারইয়াম 18 নম্বর সূরার 83 নম্বর আয়াত। এরপরে আল্লাহ তাআলা বলছেন সূরা আরাফ 7 নম্বর সূরার 27 নম্বর আয়াতে, ইন্না জাআলনা শায়াতিনা আউলিয়া লিল্লাযিনা লা ইউমিনুন, নিশ্চয়ই আমি শয়তানদেরকে বন্ধু বানিয়ে দিয়েছি ওই সমস্ত লোকদের জন্য যারা ঈমান রাখে না। যারা আল্লাহর উপরে পূর্ণাঙ্গ ঈমান রাখে না, তাদের জন্য শয়তানদেরকে বন্ধু বানিয়ে দেওয়া হয়েছে। আর শয়তান নিজেও জানে যে আল্লাহর খালেস বান্দাদের উপরে তার কোনো প্রভাব চলবে না। এই জন্য সূরা হিজর 15 নম্বর সূরার 39 থেকে 43 নম্বর আয়াত পড়বেন। সেখানে শয়তান কি বলছে? শয়তান নিজে বলছে, ক্বালা রব্বি, শয়তান বলল হে আমার রব। শয়তান রব বলছে কাকে? আল্লাহকে না? তাহলে বোঝা গেল শয়তানও আল্লাহ বিশ্বাস করে। আল্লাহ বিশ্বাস করলেই মুমিন হওয়া যায় না। তাহলে 1 নম্বর মুমিন শয়তান। কারণ শয়তান বারবার আল্লাহকে ইয়া রব্বি ইয়া রব্বি আহ্বান করছে না। যাই হোক, সে অন্য বিষয়। শয়তান বলল, ক্বালা রব্বি, হে আমার রব, বিমা আগওয়াইতানি, তুমি যে আদমের কারণে আমাকে গোমরাহ করেছো, আমাকে বের করে দিলা, লাউযাইয়িনান্না লাহুম ফিল আরদি, আমি তাদের জন্য পৃথিবীকে চাকচিক্য করে সুন্দর সজ্জিত মণ্ডিত করে তাদের সামনে তুলে ধরব।
নাজায়েজ কাজকে, হারাম কাজকে, পাপের কাজগুলোকে তাদের সামনে সুন্দর সাজিয়ে গুছিয়ে উপস্থাপন করব, জায়েজ করে দিব। ডেস্টিনি, অমুক তমুক, শেয়ার বাজার, দেখেন না সুদ কেমনে জায়েজ করে। শেয়ার বাজার একটা আধুনিক জুয়া খেলার মাঠ, এটা আধুনিক জুয়া, এটাকে সুন্দর করে শরিয়া ভিত্তিক জায়েজ করে দিচ্ছে। ডেস্টিনি, ডান হাত বাম হাত, প্রতারণার শয়তানি ধোঁকা, এগুলোর মধ্যে জড়াইয়ে আমাদের অনেক ভাইদেরকে শয়তান গ্রাস করেছে। একসময় তারা বেশ ভালো দায়ী ছিল, কোরআন সুন্নাহর দিকে মানুষকে আহ্বান করত। ডেস্টিনি নামক শয়তান তাদের সামনে এসে এমন ভাবে গ্রাস করেছে যে এখন তারা ডান হাত বাম হাতের দাওয়াত দেয়, এখন গেছে তাওহীদের দাওয়াত। আগে ছিল কোরআন সুন্নাহ, এখন কি ডান হাত বাম হাত। শয়তান বলছে লাউযায়্যিনান্না লাহুম ফিল আরদ, আমি জমিনে তাদের সামনে এগুলো সজ্জিত মণ্ডিত করে উপস্থাপন করব। ওয়ালা উগবিয়ান্নাহুম আজমাইন, এবং আমি তাদের সকলকে পথভ্রষ্ট করব। ইল্লা, তবে, দেখেন শয়তানও বুঝে, সকলকে বলে তারপর বলছে না না, ইল্লা, তবে ইবাদাকা মিনহুমুল মুখলাসিন, তাদের মধ্য থেকে তোমার মুখলেস বান্দা যারা, পিওর বান্দা যারা, তাদের আমি কোনো ক্ষতি করতে পারবো না। আল্লাহ তাআলাও বললেন, দেখো ইন্না ইবাদি লাইসা লাকা আলাইহিম সুলতান, আমার বান্দা যারা তাদের উপরে তোর কোনো ক্ষমতা চলবে না। কে বলছেন? আল্লাহর একটা চ্যালেঞ্জ আছে না এখানে? আল্লাহ বড় গাইয়ুর, আল্লাহ নিজের চ্যালেঞ্জকে বড় মূল্য দেন। কাজে যদি সত্যিকার অর্থে আল্লাহর বান্দা হওয়া যায়, আল্লাহর বান্দা বান্দি হওয়া যায়, আল্লাহ বলছেন ইন্না ইবাদি লাইসা লাকা আলাইহিম সুলতান, জেনে রাখবি আমার বান্দাদের উপরে তোর কোনো ক্ষমতা চলবে না। ইল্লা মান ইত্তাবাআকা মিনাল গাবিন, তবে যারা বোকা লোকদের মধ্য থেকে যারা তোর অনুসরণ করবে তাদের উপরই তোর কর্তৃত্ব চলবে। ওয়া ইন্নামা জাহান্নামা লামাউইদুহুম আজমাইন, আর তাদের সবার একসাথে ঠিকানা জাহান্নাম। সূরা আল হিজর 15 নম্বর আয়াত, সূরার আয়াত নাম্বার 39 থেকে 43 পর্যন্ত। এবারে আমরা শয়তান থেকে বাঁচবো কেমনে সে বিষয়গুলো আলোচনা করব। প্রথমেই বিষয়টা হচ্ছে কোরআন সুন্নাহর উপর অটল ঈমান রাখা, এটা প্রথম ঔষধ, যেটা এই আয়াতগুলো থেকে ক্লিয়ার হয়ে গেল যে শয়তানের হামলা থেকে বাঁচার জন্য প্রথম ঔষধ কি? কোরআন সুন্নাহর উপরে দৃঢ় ঈমান রাখা, আকীদা ক্লিয়ার রাখা, কোন রকমের শিরকি আকীদা, বেদাতি আকীদা রাখা যাবে না। এটা 1 নম্বর অস্ত্র। 2 নম্বর হচ্ছে আল্লাহর কাছে পানা চাওয়া। 2 নম্বর কি? আল্লাহর কাছে আশ্রয় চেতে হবে। এটার দলিল নেন সূরা আরাফ এর 200 এবং 201 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলছেন ওয়া ইম্মা ইয়ানজাগান্নাকা মিনাশ শাইতানি নাজগুন, যদি তোমার কাছে শয়তানের পক্ষ থেকে কোনো খোঁচা আসে, মানুষ যখন খোঁচা মারে, শয়তানও মানুষের দিলের মধ্যে খোঁচা মারে, নাজগুন ওয়াসওয়াসা দেয়, ধোঁকা দেয়, খোঁচা মারে, ফাস্তাইজ বিল্লাহ, তুমি আল্লাহর কাছে আশ্রয় চাও। কার কাছে? তাহলে বলতে হবে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। কি বলতে হবে? এটা আরেকটা দলিল আছে সূরা ফুসসিলাতের 36 নম্বর আয়াতে বলা আছে ওয়া ইম্মা ইয়ানজাগান্নাকা মিনাশ শাইতানি নাজগুন, যদি তোমার কাছে শয়তানের পক্ষ থেকে কোনো খোঁচা আসে, ওয়াসওয়াসা আসে, ধোঁকা আসে, মনের মধ্যে শয়তান দাগা দেয়, ফাস্তাইজ বিল্লাহ, আল্লাহর কাছে পানা চাও। এরকম সূরা আল মুমিনুন 23 নম্বর সূরার 97 এবং 98 নম্বর আয়াতে বলা হয়েছে ওয়াকুর রাব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রাব্বি আন ইয়াহদুরুন। একটা দোয়া পাওয়া গেল। আল্লাহ বলছেন ওয়াকুর রাব্বি, অকুল বলো, শয়তান যদি তোমাকে ধোঁকা দেয়, দাগা দেয়, মনের মধ্যে ওয়াসওয়াসা দেয়, আমরা আলোচনা করেছিলাম শয়তান নামাজের মধ্যে ধোঁকা দেয়, উযুর মধ্যে ধোঁকা দেয়, শয়তানের হামলা নামক যে আলোচনা হয়েছিল। এখন বাঁচবো কি করে?
আল্লাহ বাঁচার পদ্ধতি শিখাচ্ছেন। অকুল, বলো, কি বলবো? রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আন ইয়াহযুরুন। এই দোয়া পড়বেন। কি অর্থ এর? রব্বি, হে আমার রব, আউযু বিকা, আমি তোমার কাছে পানাহ চাই, আশ্রয় চাই, মিন হামাযাতিশ শায়াতিন, শয়তানের সূক্ষ্ম এবং গোপন হামলা থেকে, ওয়া আউযু বিকা রব্বি আন ইয়াহযুরুন, আর আমি তোমার কাছে পানাহ চাই যেন শয়তান আমার ধারে কাছেও আসতে না পারে। এই দোয়া শিখানো কার? এখন কি গলায় তাবিজ লাগাবো শয়তান থেকে বাঁচার জন্য, না আল্লাহ শিখানো দোয়া পড়বো? খেয়াল রাখবেন, এটা সূরা আল মুমিনুনের 23 নম্বর সূরার 97, 97 নম্বর আয়াত। 23 নম্বর সূরা, 23 নম্বর সূরা আল মুমিনুন এর 97 এবং 98 নম্বর আয়াত আমাদের কিতাব দোয়ার ভিতর আছে। দোয়ার বইটা আমাদের যার কাছে আছে দেখে নেবেন। এরপরে শয়তানের হামলা থেকে বাঁচার আরেকটা আমল আবু হুরায়রা থেকে বর্ণিত। তিনি বলেন, ওয়াক্কালানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে দায়িত্ব দিলেন বিহিফজ যাকাত রমাদান, রমজানের যাকাতের মাল হেফাজত করার জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে দায়িত্ব দিলেন। ফাআতানি আতিন, রাতে একজন আগন্তুক এলো, ফাজাআলা ইয়াহসু মিনাত তাআম, সে ওই যাকাতের মাল চুরি করতে লাগলো, ভরতে লাগলো, পোটলা ভরতে লাগলো। ফাআখাযতুহু, আমি তাকে ধরে ফেললাম। কে বলছে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু হুরায়রা বলেন যে আমাকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতের মাল পাহারাদারি করার দায়িত্ব দিলেন। রাতের বেলায় দেখলাম যে একটা লোক আসলো, এসে যাকাতের মাল চুরি করতে শুরু করলো। আমি তাকে ধরে ফেললাম। ফাকুলতু লা আরফা'আন্নাকা ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি বললাম যে তোকে আমি আল্লাহর রাসূলের কাছে নিয়ে যাব। সে বলল যে ভাই, আমার স্ত্রী পরিবার সব না খেয়ে আছে, কষ্টে আছি, আজকে আমাকে ছেড়ে দাও, আমি আর আসবো না। উনি দয়ালু মানুষ, ছেড়ে দিলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকালে জিজ্ঞেস করলেন, আবু হুরায়রা, তোমার চোর গেল কই? আবু হুরায়রা বললেন যে রাসূলুল্লাহ, সে তো এরকম বললো, অসহায়, অভাব অনটনে আছে, বিবি বাচ্চা না খেয়ে আছে, পেটের তাড়নায় চুরি করতে এসেছে, তাই ছেড়ে দিলাম। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সে মিথ্যা বলেছে, ও আবার আসবে। আবার আসবে যখন বললেন, তাহলে তো আর কোনো সন্দেহ নেই। উনি পরের রাত্রে আবার ওত পেতে বসে আছেন, দেখে ঠিকই সেই গভীর রাত্রে আবার ওই লোক এসে এই যাকাতের মাল চুরি করতে শুরু করেছে। উনি আবার ধরলেন। আজকেও সে বলল যে আবু হুরায়রা, আমি বড় অসহায়, আমার স্ত্রী সন্তান না খেয়ে আছে, পেটের তাড়নায় চুরি করতেছি, তোমাকে ছেড়ে দাও, আমি আর আসবো না। আবু হুরায়রা দয়া করে ছেড়ে দিলেন। এবারও সকালে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করে যে আবু হুরায়রা, তোমার চোর কি হলো? বলেন যে ইয়া রাসূলুল্লাহ, সে এবারও তো এই একই কারবার করলো। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি জেনে রাখো সে মিথ্যা বলেছে, ও আবার আসবে। এইবার তৃতীয় রাতে উনি খুব উৎপেতে বসে আছেন। ঠিকই ওই গভীর রাতে আবার সেই লোকটা এসে এই যাকাতের মাল চুরি করতে শুরু করলো। এইবার তিনি ধরলেন ভালো করে, তোকে আমি আল্লাহর রাসূলের কাছে নিয়ে যাব, আর ছাড়বো না। সে বলল, আবু হুরায়রা, তুমি আমাকে ছেড়ে দাও, আমি তোমাকে এমন একটা দোয়া শিখাবো যে দোয়া পড়লে তোমার ধারে কাছেও শয়তান আসতে পারবে না, শয়তান আসতে পারবে না। তো সাহাবায়ে কেরাম তো এলেমের পাগল ছিলেন, এলেমের পাগল। বলছে আচ্ছা ঠিক আছে, শিখাও। ও শিখাইলো, ইযা আওয়াইতা ইলা ফিরাশিকা, যখন তুমি বিছানায় যাবে ঘুমানোর জন্য, ফাকরা আয়াতুল কুরসি, তুমি আয়াতুল কুরসি পড়ো। এটা পড়লে লাভ হবে কি? লা ইয়াজালা আলাইকা মিনাল্লাহি হাফিজুন, আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য একজন হেফাজতকারী নিয়োগ করা থাকবে, একজন পাহারাদার নিয়োগ করা থাকবে। ওয়ালা ইয়াকরুবুকা শাইতান, আর শয়তান তোমার ধারে কাছে আসতে পারবে না, হাত্তা তুসবিহা, সকাল পর্যন্ত। আবার যদি সকালে একবার পড়ো তাহলে সন্ধ্যা পর্যন্ত শয়তান তোমার কাছে আসতে পারবে না। আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য একজন ফেরেশতা নিয়োগ করা থাকবে।
ছেড়ে দিল। আল্লাহ নবী জিজ্ঞেস করলেন, আবু হুরায়রা তোমার চোর কি হলো? বলে, ইয়া রাসূলুল্লাহ, সে তো এই কারবার করেছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাদাকাকা ওয়া হুয়া কাযুবুন। আবু হুরায়রা, যে লোকটা তোমাকে এটা শিক্ষা দিয়েছে সে সত্য বলেছে, যদিও সে মিথ্যাবাদী। আর তুমি কি জানো এই 3 রাত পর্যন্ত তুমি কার সঙ্গে কথা বলছো? তুমি যার সঙ্গে কথা বলছো নিজেই শয়তান। তাহলে শয়তানেও হাদিস জানে, কি জানে? এই আয়াতুল কুরসির ফজিলত শয়তানেও জানে। তবে শয়তানে বলার কারণে হাদিস হয় না, বরং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন? সমর্থন করেছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাদাকাকা, সে সত্য বলেছে, অহুয়া কাযুবুন, যদিও সে কি? তাহলে বোঝা গেল মিথ্যাবাদীরাও মাঝে মধ্যে কি করে? দুষ্ট লোকেরা মাঝে মধ্যে ভালো কাজ, শয়তানও কোনো সময় ভালো কাজ করে। কাজী কয় যে হুজুর ও তো ভালো কাজও করে, ভালো কাজ করে দেখলেই পাগল হওয়া দরকার নাই। কারণ কি? শয়তানও ভালো কাজ করে। কি করে? এই হাদিসটা পাবেন আপনি বুখারীর 3275 নম্বর হাদিস আর 2311 নম্বর হাদিস। এমনি ভাবে সূরা নাস ফালাকে আমল করা। উবাই ইবনে কাব কে জিজ্ঞেস করা হলো সূরা নাস ফালাক সম্পর্কে। ফাকালা সাআলতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহর রাসূলকে জিজ্ঞেস করেছিলাম। ফাকালা কিলা লি ফাকুলতু নাহনু নাকুলু কামা ক্বালা রাসূলুল্লাহ, যে আমরা কিভাবে বাঁচতে পারি সেভাবে শিক্ষা দিলেন সূরা নাস এবং ফালাক পড়ার জন্য। সহিহ বুখারী 4976 নম্বর হাদিস। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আরো একটা যে নাস ফালাক সম্পর্কে আয়েশা থেকে বর্ণিত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইদা আওয়া ইলা ফিরাশিহি, ও আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমল এটা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিছানায় যেতেন, কুল্লা লাইলাতিন, প্রতি রাতে, জামা কাফাইহি, 2 হাত একাত্র করতেন, সুম্মা নাফাসা ফিহিমা, এরপরে 2 হাতে একাত্র করে ফু দিতেন, ফাকারা ফিহিমা কুল হুয়াল্লাহু আহাদ ওয়া কুল আউযু বিরাব্বিল ফালাক ওয়া কুল আউযু বিরাব্বিন নাস। এই সূরাগুলো পড়ে 2 হাত একাত্র করে ফু দিতেন। সুম্মা ইয়ামসাহু বিহিমা মাস্তাতা মিন জাসাদিহি, এরপরে শরীরের যে পর্যন্ত হাত ফিরানো যায় ও পর্যন্ত হাত বুলাতেন। ইয়াবদাউ বিহিমা আলা রাসিহি ওয়া ওয়াজহি, তবে শুরু করতেন চেহারা এবং মাথার দিক থেকে, চেহারা এবং মাথা থেকে শুরু করে একেবারে যে পর্যন্ত নেওয়া যায়। ওয়ামা আকবালা মিন জাসাদিহি, চেহারা এবং মাথা দিয়ে শুরু করে শুরু দিকে মাথা সিনার অংশ সামনের অংশ হাত বুলাইতেন, এরপরে পিছন দিকে হাত বুলাতেন যে পর্যন্ত যাওয়া যায়। ইয়াফআলু যালিকা সালাসা মাররাত, এভাবে 3 বার করতেন। এটা হাদিসের সহিহ বুখারীর 5017 নম্বর হাদিস। এরকম ভাবে মসজিদের ভিতরে শয়তানে হামলা করে, যে মসজিদ ঢুকে শয়তান ধোঁকা দেয়, কেমনে বের করবে চেষ্টা করে। এই মসজিদের ভিতরে শয়তানে হামলা করতে না পারে তার থেকে বাঁচার উপায় হাদিস আছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে লা ইলাহা ইল্লা, কি আছে, আউযু বিল্লাহিল আযীম ওয়া বিওয়াজহিল কারীম ওয়া সুলতানিহিল কাদীম মিনাশ শাইতানির রাজীম। এই দোয়া যদি পড়ে তাহলে সারা দিনের জন্য শয়তান থেকে সে হেফাজত থাকে। সুনান আবি দাউদ 466 নম্বর হাদিস। এমনি ভাবে শয়তানের হামলা থেকে বাঁচার আরেকটা দোয়া আছে, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এটা ফি ইয়াউমিন মিয়াতা মাররা, মানে দিনে 100 বার পড়তে হবে। এটা পড়ে লাভ কি? 100 বার যদি পড়া হয়, ফজিলত হলো যে 10টা গোলাম আজাদ করার সওয়াব পাওয়া যাবে। ওয়া কুতিবাত লাহু মিয়াতু হাসানা, 100 নেকি তার আমলনামায় লেখা হবে। ওয়া মুহাইয়াত আনহু মিয়াতু হাসাইয়া, 100 গুনাহ তার আমলনামা থেকে মিটিয়ে দেওয়া হবে। ওয়া কানাত লাহু হিরযাম মিনাশ শাইতানি ইয়াওমাহু যালিকা, আর ওই দিন সে শয়তানের থেকে নিরাপদ থাকবে। হাত্তা ইউমসিয়া, সন্ধ্যা পর্যন্ত। ওয়ালাম ইয়াতি আহাদুন বিআফদালা মিম্মা জাআ বিহি, সে যে আমলটা করলো ওই দিন আর ওর চেয়ে ভালো আমলকারী কেউ হবে না। ইল্লা আহাদুন আমিলা আকসারা মিন যালিক, তবে যদি কেউ এর চেয়ে বেশি আমল করে তার ভিন্ন কথা। এই হাদিসটা আছে সহিহ বুখারীর 3293 নম্বর হাদিস।
এরপরে কোরআন তেলাওয়াতের সময় শয়তানে হামলা করে, তা থেকে বাঁচার উপায় কি? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়া। এটার দলিল সূরা নাহল 16 নম্বর সূরার 98 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলছেন, ফাইযা ক্রাআতাল কুরআনা, যখন তুমি কোরআন পড়বে, ফাস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, তখন তুমি শয়তানের রাজিম থেকে, বিতাড়িত শয়তান থেকে আল্লাহর কাছে পানাহ চাও। তাহলে কোরআন তেলাওয়াত করার সময় যদি শয়তান হামলা করে কি পড়তে হবে? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়তে হবে সবসময়ের জন্য এটা। এমনিভাবে স্ত্রী ব্যবহার করার সময় শয়তান হামলা করে, বলা হয়েছিল আগে যে শয়তানের হামলা সবসময় চলতে থাকে, স্ত্রী সহবাসের সময় শয়তান হামলা করে। এজন্য বাঁচার উপায় কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাউ আন্না হাদাকুম ইযা আতাহালাহু, যখন তোমাদের কোনো ব্যক্তি স্ত্রীর কাছে যায়, তখন সে এই দোয়া যদি পড়ে, জান্নিবনি শাইতানা ওয়া জান্নিবি শাইতানা মা রাযাকতানি, আল্লাহ তুমি আমাকে শয়তান থেকে বাঁচাও, এবং এই মিলনের মাধ্যমে যদি কোনো সন্তান থাকে তাকেও তুমি বাঁচাও শয়তান থেকে। এই দোয়া যদি পড়ে, ফাইন কানা বাইনাহুমা ওয়ালাদুন, ওই সহবাসের মাধ্যমে যদি সন্তান হওয়ার ফয়সালা থাকে আল্লাহর পক্ষ থেকে, লাম ইয়াদুররাহু শাইতান, তাহলে শয়তান ওই সন্তানের কোনো ক্ষতি করতে পারবে না। ওয়া লাম ইউসাল্লিত আলাইহি, এবং শয়তানের কোনো প্রভাব তার উপরে চলবে না। সহিহ বুখারীর 3283 নম্বর হাদিস। এবারে স্বপ্নের মধ্যে শয়তানে হামলা করে, আমরা আগে আলোচনা করেছিলাম। তো কি করতে হবে? স্বপ্নের মধ্যে ভয়াবহ স্বপ্ন দেখেন, অনেক সময় মারাত্মক স্বপ্ন, ভয়াবহ স্বপ্ন। অনেকে আছে বাচ্চা স্বপ্ন থেকে ভয় পায়, তারা এটা খুব ভালো করে আমল করবেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আর রুইয়া মিনাল্লাহি, স্বপ্ন একটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে, ওয়াল হুলমু মিনাশ শাইতান, আর এক প্রকার হুলম, এটা শয়তানের পক্ষ থেকে। ফাইযা রা আহাদুকুম শাইআন ইয়াকরাহুহু, যখন তোমাদের কোনো ব্যক্তি স্বপ্নে এমন কোন স্বপ্ন দেখবে যা ভয় পায়, সে অপছন্দ করে, খারাপ কিছু দেখে, ফালিয়ানফিস হিনা ইয়াস্তাইকিযু সালাস মাররাত, তাহলে সে 3 বার থুতু ফেলবে। ওয়া ইয়াতাআব্বাদ মিন শাররিহা, এবং আল্লাহর কাছে শয়তানের অনিষ্ট থেকে পানাহ চাবে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলবে। এটা যদি বলে তাহলে ফাইন্না লা তাদুররুহু, তাহলে তার আর কোনো ক্ষতি হবে না। এই হাদিসের বর্ণনাকারী আবু সালামা বলেন যে আমি অনেক সময় এত মারাত্মক স্বপ্ন দেখতাম, ইন কুনতু লা আরা আর-রুইয়া আসকালা আলাইয়া মিনাল জাবাল, আমি এমন এমন মারাত্মক স্বপ্ন দেখতাম যা পাহাড়ের চেয়ে আমার উপর ভারী মনে হতো। ফামা হুয়া ইল্লা আন সামি'তু হাযাল হাদিস, এই হাদিস শোনার পরের থেকে যখন আমল করতে শুরু করলাম, ফামা উবালিহা, এখন আর আমার কোনো সমস্যা নাই। সহিহ বুখারীর 5747 নম্বর হাদিস এবং 3292 নম্বর হাদিস। এমনি ভাবে আরো একটা কথা বলা হয়েছে হাদিসে, ইযা রা আহাদুকুম রুয়ান ইউহিব্বুহা, যখন তোমাদের কোনো ব্যক্তি এমন স্বপ্ন দেখে যে স্বপ্ন সে পছন্দ করে, ভালো স্বপ্ন, ফাইন্নাহা মিনাল্লাহ, এটা আল্লাহর পক্ষ থেকে, ফালিয়াহমাদিল্লাহ, সেজনের উপর আল্লাহর হামদ করে, আলহামদুলিল্লাহ বলে। তাহলে ভালো স্বপ্ন দেখলে কি বলতে হবে? আলহামদুলিল্লাহ। ওয়াল ইউহাদ্দিস বিহা, এবং এই স্বপ্ন অন্যকে বলতে পারবে। ওয়া ইযা রা গায়রা যালিকা মিম্মা ইয়াকরাহু, আর যদি এর বিপরীতে খারাপ স্বপ্ন দেখে, ফাইন্নাহা মিনাশ শাইতান, এই স্বপ্ন শয়তানের পক্ষ থেকে, ফালিয়াস্তাইজ মিন শাররিহা, সেজন্য অবশ্যই শয়তানের অনিষ্ট থেকে আল্লাহর কাছে পানাহ চায়। ওয়ালা ইয়াযকুরুহা লিআহাদিন, আর এই স্বপ্ন যেন সে কারো কাছে না বলে। খারাপ স্বপ্নদের কারো কাছে বলা যাবে না, আল্লাহর কাছে পানাহ চাবেন, কারো কাছে বলবেন না। ফাইন্নাহা লা তাদুররু, তাহলে আর কোনো ক্ষতি হবে না ইনশাআল্লাহ। এটা বুখারীর 2975 নম্বর হাদিস। এরকম ভাবে হাই তোলার সময় যখন হা করে অলসতার কারণে হাই আসে, এ সময় শয়তান হাসে, এটা আমরা হাদিসে বলেছিলাম। এই সময় শয়তান থেকে পানাহ চাইতে হবে। এক তো বন্দি করতে হবে, যতদূর সম্ভব এটাকে বন্ধ রাখার চেষ্টা করতে হবে। বন্ধ রাখা না পারলে মুখে হাত দিবে, শয়তান থেকে ফালিয়ারুদ্দাহু মাস্তাতা,
যথাসম্ভব এটাকে বন্ধ করার চেষ্টা করবে। ফাইন্না হাদাকুম ইযা ক্বালা হা দাহিকা শাইতান, এক একজনে যখন হাই তোলার সময় হা করে মুখ খুলে রাখে, ওই সময় শয়তান হাসে, করে দেখো আশরাফুল মাখলুকাত, এই বনি আদমের সেজদা করতে বলেছিল, উপহাস করে, কৌতুক করে। এজন্য শয়তান তাড়াবার জন্য আউযুবিল্লাহ পড়া, এরকম আরো যে দোয়াগুলো সেগুলো পড়া। এই হাদিসটা সহিহ বুখারীর 3289 নম্বর হাদিস। এবারে খানা পিনার সময় শয়তান হাজির হয়, খানা পিনার মধ্যে শয়তান হামলা করে, এটা আমরা আগে আলোচনা করেছি। তো সেক্ষেত্রে শয়তান থেকে বাঁচবো কেমনে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না শাইতানা ইস্তাহিল্লু তাআম আল্লা ইয়াযকুরা ইসমাল্লাহি আলাইহি, শয়তান ওই খাবারকে নিজের জন্য হালাল করে নেয় যে খাবারে বিসমিল্লাহ পড়া হয় নাই। তাহলে বিসমিল্লাহ বলে শুরু করলে শয়তান খাবারের মধ্যে হামলা করতে পারে না। এই হাদিসটা আছে মিশকাতের, মুসলিম হাদিস, মিশকাতে আছে 4160 নম্বর হাদিস। এরকম বাম হাতে খাইলেও শয়তান ধরে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়াকুলান্না আহাদুম মিনকুম বিশিমালিহি, তোমাদের কেউ যেন বাম হাতে না খায়, ওয়ালা ইয়াশরাবান্না বিহা, বাম হাতে পান না করে, ফাইন্না শাইতানা ইয়াকুলু বিশিমালিহি ওয়া ইয়াশরাবু বিহা, কেননা শয়তান বাম হাতে খায় আর বাম হাতে পান করে। তাহলে বাম হাতে খাওয়া যাবে না, পান করা যাবে না, এবং বিসমিল্লাহ বলে খাওয়া শুরু করতে হবে, তাহলে শয়তান হামলা করতে পারবে না। হাদিসটা আছে সহিহ মুসলিমের 5386 নম্বর হাদিস। এরকম ভাবে রাতের বেলায় বাতি জ্বালাইয়া ঘুমাইলে শয়তান নিয়ে আগুন লাগাই দেয়। আপনারা ওই যে কয়েল জ্বালান, মোমবাতি জ্বালান, এসব ক্ষেত্রে খেয়াল রাখবেন। হাদিসে বলা হয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইযা ইস্তাজনাহাল লাইলু, যখন রাত নেমে আসে, অন্ধকার নেমে আসে, ফুক্কু সিবিয়ানাকুম, তোমরা তোমাদের ছোট ছোট বাচ্চাদেরকে, শিশুদেরকে আটকে রাখো। সন্ধ্যার সময় তোমাদের শিশুদেরকে আটকে রাখো। ফাইন্না শায়াতিনা তানতাশিরু হিনাইযিন, কেননা এই সময় শয়তানেরা ছড়িয়ে পড়ে। ফাইদা যাহাবা সাআতুম মিনাল ইশা, হ্যাঁ যখন নাকি ঘন্টাখানিক চলে যায় তারপরে তোমরা ছেড়ে দাও, অসুবিধা নাই। ওয়া আগলিক বাবাকা, দরজা বন্ধ করো, ঘরের দরজা বন্ধ করে দাও। ওয়াজকুর ইসমাল্লাহ, আল্লাহর নাম নিয়ে বিসমিল্লাহ পড়ে, বিসমিল্লাহ পড়ে যেই দরজা বন্ধ করা হয় ওই দরজা খুলে শয়তান ঢুকতে পারে না। ওয়াজকুর ইসমাল্লাহ আযজা ওয়া জাল্লা, ফাইন্না শাইতানা লা ইফতাহু বাবান মুগলাকান, কেননা শয়তান কখনো বন্ধ দরজা, বিসমিল্লাহ বলে যে দরজা বন্ধ করা হয় এটা খুলতে পারে না। এরপরে বললেন, ওয়া আতফি মিসবাহাকা, তুমি তোমার বাতিটা নিভেই ঘুমাও। ওয়াজকুর ইসমাল্লাহ, এবার বিসমিল্লাহ বলে নিভাও। ওয়া আউকি সিকাকা, পানির পাত্র ঢেকে দাও, পানির পাত্র ঢেকে দাও, ওতে শয়তান পেশাব করে। ওয়াজকুর ইসমাল্লাহ, এই পানির পাত্র ঢাকার সময়ও বিসমিল্লাহ বলো। অখাম্মির ইনাকা, খাদ্য পাত্র সব ঢেকে রাখো। এটা মা বোনরা খুব ভালো করে খেয়াল রাখবেন। আপনি মা বোনরা আছে কিনা জানে, কেন চলে গেছে সব আল্লাহ জানে। মা বোনদের এটা খুব জরুরি ওয়াজ। এই মা বোনরা এটা খেয়াল, এই হাদিসটা আপনাদের, যে দরজা বন্ধ করা এটা পুরুষরা শেয়ার করবে, কিন্তু ওয়া আতফি মিসবাহাকা, বাতি নিবানো বিসমিল্লাহ বলে, পানির মশক, পানির পাত্র বন্ধ করা বিসমিল্লাহ বলে, খাদ্যদ্রব্য, খাদ্যের পাত্র বন্ধ করা বিসমিল্লাহ বলে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি বন্ধ করার কিছু না পাও তাহলে একটা কাঠ, একটা লাঠি হলেও তুমি ওটা আড়াআড়ি করে উপরে রেখে দাও, বিসমিল্লাহ বলে একটা লাকড়ি, একটা লাঠি রেখে দিলেও দিবা, তাহলেও শয়তান আর ঢুকতে পারবে না। হাদিসটা আছে সহিহ বুখারীর 3280 নম্বর হাদিস, আর মুসনাদে আহমদে আছে 14434 নম্বর হাদিস। এবারে রাগ করলে শয়তান, রাগের সময় শয়তান হামলা করে। রাগ, রাগ জিনিসটাই শয়তান থেকে আসে, এই জন্য সঙ্গে সঙ্গে তওবা করতে হবে। হাদিসে বলা আছে, সহিহ বুখারীর 3282 নম্বর একটা হাদিস আছে, লম্বা ঘটনা আছে একটা। এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি কোনো ব্যক্তি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলে তো তার থেকে শয়তান দূর হয়ে যায়, শয়তান তার ধারে কাছে রাগ করতে পারে, রাগ দূর হয়ে যায়।
এতেও যদি কাজ না হয়, আচ্ছা ওটা আছে সহিহ বুখারীর 3282 নম্বর হাদিসে যে আউযুবিল্লাহ পড়া, তাতেও যদি না হয় তাহলে কি করবে? দাঁড়ানো ধরে বসে পড়বে। বলছেন যে ইন্নাল গাযাব মিনাশ শাইতান, আর একটা হচ্ছে শয়তানের থেকে। ওয়া ইন্না শাইতানা খুলিকা মিনান নার, আর শয়তানকে সৃষ্টি করা হয়েছে আগুন দিয়ে। ওয়া ইন্নামা তুতফাউন নারু বিল মা, আর আগুন নিবানো হয় কি দিয়ে? পানি দিয়ে। ফাইদা গদিবা আহাদুকুম, যখন তোমাদের কোনো ব্যক্তি রাগ উঠে, রাগ করে, ফালিয়াতাওয়াদ্দা, তাহলে যেন উযু করে। উযু করবে, কি করবে? উযু করবে। হাদিসটা আছে আবু দাউদের 4786 নম্বর হাদিস। এরকম ভাবে গাধার ডাক শোনার সময় শয়তান হামলা করে। গাধার ডাক যখন হয় তখন শয়তান দেখলে গাধা চিল্লাচিল্লি করে। এই জন্য বলা হয়েছে যখন তোমরা মুরগির ডাক শোনো, মোরগের ডাক শোনো, তখন তোমরা আল্লাহর কাছে পানা চাও, আল্লাহর কাছে আবেদন করো, দরখাস্ত করো, দোয়া করো, আল্লাহ দিবেন। কারণ এই সময় মোরগে ডাকে ফেরেশতা থাকলে, কি দেখলে? আল্লাহর ফেরেশতা থাকলে শয়তান মোরগ ডাক দেয়। আর গাধা ডাক দেয় কোন সময়? শয়তান দেখলে পরে। এই জন্য গাধা যখন ডাকে তখন তোমরা আল্লাহর কাছে পানা চাও, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির বলো। এটা হাদিসটা আছে বুখারীর 3303 নম্বর হাদিস। এরপরে যদি বলা একটা শয়তানের চাবি, তো সব যদি না, যদি মানে তাকদীরের যে সমস্ত বিষয় আছে তার সঙ্গে যদি বলাটা শিরিক। যদি বলবে না, কোন ঘটনা ঘটে গেছে, আহারে যদি এটা করতাম তাহলে এটা হতো, এইরকম যদি বলা যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন তোমার কোনো বিষয় ছুটে যায় তখন তুমি এটা বলো না যে যদি এইটা করতাম তাহলে এটা হতো, এটা বলো না। বরং তুমি কি বলবা? কদ্দারাল্লাহু ওয়া মা শাআ ফাআলা। কি বলতে হবে? কদ্দারাল্লাহু ওয়া মা শাআ ফাআলা। আর একটা হাদিস সানাআ, কদ্দারাল্লাহু ওয়া মা শাআ সানাআ, কদ্দারাল্লাহু ওয়া মা শাআ ফাআলা। কিন্তু এটা বলবে না যদি এটা করতাম, যদি এটা হতো তাহলে এটা হতো না। বলছেন যে না, এটা শয়তানের চাবি। এটা কি কার চাবি? ফাইন্না লাউ ইয়াফতাহু মিনাশ শাইতান। লাউ মানে যদি, এটা শয়তানের চাবি, এটা শয়তান দরজা খুলে দেয়। হাদিসটা মুসনাদে আহমদের 8791 নম্বর হাদিস। এমনি ভাবে মহিলাদের উপরে শয়তান হামলা করে। মহিলাদের মাসিক ঋতুস্রাব যাতে নিয়মিত না হয় এই জন্য পেটের ভিতরে লাথি মারে এবং তারপরে শয়তানের এই খোঁচা মারার কারণে রক্ত ঝরতে থাকে। মহিলা মনে করে যে বোধহয় এই রক্ত নিয়ে নামাজ পড়া যাবে না, নামাজ পড়া বন্ধ করে দেয়। এর শয়তান করে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আসমা বিনতে উমাইস নামক একজন মহিলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইন্না ফাতিমা বিনতে হুবাইশ উস্তুহাইজাত মুনযু কাযা ওয়া কাযা। ফাতিমা বিনতে আবি হুবাইশ নামক একজন মহিলা এতদিন থেকে সে হায়েজ এবং রোগে ভুগতেছে। ফালাম তুসাল্লি, সে নামাজ পড়ে না। ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুবহানাল্লাহ, ইন্না হাযা মিনাশ শাইতান। এটা তো শয়তানের থেকে, শয়তানের ধোঁকা। কি করবে তাহলে? সে এটা বন্ধ করার চেষ্টা করবে, নাহলে তুলা দিয়ে আটকাবে, তা না পারলে সে পানি দিবে। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এটা কাজ করবে যোহর এবং আসরের জন্য একবার গোসল করবে। একবার গোসল করে যোহর আসর একসাথে পড়বে, আবার মাগরিব আর এশার জন্য একবার গোসল করে দুটো পড়বে। এরপরে ফজরের জন্য একবার গোসল করবে, 3 বার গোসল করে 3 নামাজ পড়বে। তাহলে রক্ত ঝরতে থাকলে সমস্যা নেই, ওর দ্বারা উযু ভঙ্গ হবে না। অন্য কোনো কারণ না পাওয়া গেলে এই রক্ত ঝরা অনিয়মিত রক্ত, এর কারণে নামাজ বন্ধ করা যাবে না। এরপরে বিষয়টা আরো সহজ করা হয়েছে। 3 বার গোসল করলে ঠান্ডায় মরে যাবেন আপনি শীতে। এই যে মাঝখানে কয়েকদিন শীত গেল, আমি একদিন সকালে বেশি শীত লাগে গোসল করলাম, দেখি কি হয়, শয়তানকে দূর করতে হবে। সকালে ঘুম আসে, সাধারণ সকালে ঘুমাই না। তো গোসল করার পরে এমন ঠান্ডা লাগলো, শেষ পর্যন্ত লোকদেরকে বলা যে আগুন জ্বালাও তাড়াতাড়ি। আগুন জ্বালাইলো, এই তাপ দিয়ে মোটামুটি ঠিক হয়ে গেল। এখন যদি মহিলাদেরকে বলি 3 বার গোসল করতে হবে, তো সর্বনাশ, সর্দি লেগে যাবে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে না, একবার গোসল করো দৈনিক।
একবার গোসল করে এরপরে সালাতের টাইম উজু করো। সালাতের টাইম যতক্ষণ থাকবে ততক্ষণ পর্যন্ত ওই উজু দিয়ে নামাজ পড়া যাবে। মহিলাদের জন্য যাদের মাসিক ঋতুস্রাব নিয়মিত না, মনে করেন আগে হতো 3 দিন, এখন এই যে রক্ত ঝরতে শুরু করলো আর বন্ধ হয় না, তাহলে আপনি ওই 3 দিনকে হায়েস্ট ধরবেন, আর 3 দিন পরে যতদিন থাকে এগুলোতে একবার গোসল করে প্রতি নামাজের টাইমে একবার উজু করবেন। টাইম যতক্ষণ থাকবে ততক্ষণ পর্যন্ত আপনার উজু থাকবে। রক্ত যতই ঝরুক ওই কারণে উজু ভঙ্গ হবে না, যতক্ষণ না অন্য কোনো কারণ না পাওয়া যায়। এরপরে এভাবে আমরা করে নিব। মহিলাদের আরো একটা মাসলা এখানে জানিয়ে দেই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সব স্ত্রীদের সঙ্গে সহবাস করলেন, তো গোসল করলেন একবার। আর আবি রাফে ক্বালা তাফা যাতা ইয়ামিন আলা নিসা ইয়াকতাসু ইনদা হাযি ওয়া ইনদা হাযি। হ্যাঁ, প্রত্যেক স্ত্রীর কাছে এক একবার গোসল করেছিলেন। ক্বালা ফাকুলতু ইয়া রাসূলুল্লাহ আল্লা তাজআলাহু গুসলান ওয়াহিদা, একবার কেন গোসল করলেন না? ক্বালা হাযা আযকা ওয়া আতয়্যব ওয়া আতহার, এটা বেশি পবিত্র, এটা ভালো। তো এটা একাধিক স্ত্রী যাদের আছে, একাধিক স্ত্রী থাকলে একবার সহবাস করলো তারপরে আরেক স্ত্রীর কাছে গেল, তো মাঝখানে গোসল করে নেওয়াটা উত্তম, ভালো এবং পবিত্রতার জন্য উত্তম। এটা আল্লাহ রাসূল বলেছেন, হাদিসটা আছে আবু দাউদের 219 নম্বর হাদিস। তবে গোসল করা এখানে ফরজ না, সহবাস করার জন্য আবার গোসল করা ফরজ না। আর এক স্ত্রীর সাথে যদি বারবার সহবাস করে সেক্ষেত্রে মাঝখানে উজু করে নেওয়া উত্তম, তবে কোনো ফরজ কিছু না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাধিকবার সহবাস করেছেন, উজু করেন নাই বা গোসল করেন নাই, মাঝখানে এটারও দলিল আছে। তো আমরা এই শয়তানের হামলা থেকে বাঁচার কিছু উপায় আলোচনা করলাম। আর বড় বড় শয়তান থেকে বাঁচার উপায় কি, তা তো অস্ত্র, যেটা আলোচনা করলাম জুমাতে। করে নিলে ভালো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে এই শয়তানের ওয়াসওয়াসা, শয়তানের হামলা থেকে বাঁচার তৌফিক দান করুন, আমিন।